তো আপনি যেই কম্পিউটারটিকে আপনি ওপেন করেছেন আর আপনার কম্পিউটারের মধ্যে আপনার স্ক্রিনটা এরকম পিঙ্ক কালারে শো হয়ে গেছে। আপনি যাই কিছু ওপেন করুন না কেন সমস্ত কিছু পুরো পিঙ্ক কালার হয়ে গেছে আর আপনি বুঝে উঠতে পারছেন না আপনার কম্পিউটারের সাথে কী প্রবলেম হয়ে গেছে, আপনার কম্পিউটারটির কি মনিটরটা খারাপ হয়ে গেছে কি না, এটা আপনি বুঝে উঠতে পারছেন না। তো আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে আমি আপনাকে এই প্রবলেমের 1000% সলিউশন আপনাকে দেবো। মানে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনি এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। আপনাকে কোনোরকম কোনো কম্পিউটার দোকানে নিয়ে যেতে হবে না। আপনি যদি এই প্রবলেমটির জন্য কম্পিউটার দোকানে নিয়ে যান তারা কিন্তু আপনার ভালো করে ঘাড় কেটে আপনার কাছ থেকে পয়সা নিয়ে নেবে। তো এই প্রবলেমটা হয়ে থাকে সাধারণত আপনার কম্পিউটারে বিভিন্ন রকম কেবিলের প্রবলেমের জন্য, অনেক সময় কিন্তু ড্রাইভার প্রবলেমের জন্য হয়ে থাকে। আর আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটির মাধ্যমে যে প্রসেসটি দেখাবো সেই প্রসেস ফলো করে আপনি শুধুমাত্র পিসির মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন, কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি এটি করতে পারবেন না। তো যেটা আপনাকে বলছিলাম যে এই প্রবলেমটা সাধারণত হয়ে থাকে কম্পিউটারে বিভিন্ন রকম কেবিলের প্রবলেমের জন্য। যেই কেবিল প্রবলেমটার জন্য এটা সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে এই ভিজিএ কেবিল। আপনি আপনার কম্পিউটারের পেছন দিকে আসলে আপনি এই ভিজিএ কেবিলটিকে দেখতে পেয়ে যাবেন। আপনি সর্বপ্রথমে এই ভিজিএ কেবিলটির যে দুটো পেঁয়াজ রয়েছে এইগুলোকে আপনি সঠিকভাবে এটাকে টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যেই টাইট করলাম এখানে কিন্তু পিঙ্ক কালারের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। তো আপনি আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে মানে এই ভিজিএ কেবিলটার কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে এটা একটু নড়ে গেলেই কিন্তু এখানে এই পিঙ্ক কালারের প্রবলেমটি চলে আসছে। তো এইভাবেই আপনাকে যেটা করতে হবে, আপনাকেও আপনার কম্পিউটারের যে ভিজিএ কেবিল রয়েছে সিপিইউ এবং মনিটরের মধ্যে যে কানেকশান করে রেখেছে দুপাশেই কিন্তু আপনি এখানে এই প্যাঁচগুলোকে ভালো করে টাইট করে একটি কেবিলটাকে একটু নাড়াচড়া করলে আপনার এই প্রবলেমটি সলিউশন হয়ে যাবে। তো আপনি এটাকে একটু ভালো করে টাইট করে কেবিলটাকে একটু নড়াচড়া করলে সলভ হয়ে যাবে। আর যদি দেখছেন নড়াচড়া করার পরেও স্ক্রিনটা বারবার হোয়াইট হচ্ছে এবং পিঙ্ক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিজিএ কেবলটা সেটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে কিন্তু আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সলিউশন হবে না। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আর এই প্রবলেমটি যদি আপনার ল্যাপটপের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমের সলিউশন কিন্তু আপনি সেখানে ইনস্টল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার ল্যাপটপের যে স্ক্রিন রয়েছে আঘাতের কারণ আপনার ল্যাপটপের স্ক্রিনটা ক্র্যাক হয়েছে কিনা। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। তো এমনই ভিডিও আরও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।